নিজেকে বড় করতে অন্যকে ছোট করতে হয় না। শ্রেণীকক্ষে এক শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি লম্বা দাগ আঁকলেন। তারপর প্রশ্ন করলেন, এই দাগটি ছোট করতে পারো? তবে শর্ত একটাই, মোছা যাবে না। ছাত্ররা মাথা চুলকোলো, চুপচাপ বসে রইল। তখন শিক্ষক নিচে আরেকটি দাগ আঁকলেন, আগেরটার চেয়ে বড়। এক নিমেষে আগের দাগটি ছোট দেখাতে লাগলো। মুছতে হয়নি কিছুই। শিক্ষকের মুখে তখন এক শক্তিশালী বার্তা, কারো সম্মান হরণ না করে, তাকে মুছে না ফেলে তাকেও ছাড়িয়ে যাওয়া যায় যদি তুমি নিজেকে আরো বড় করো। এটাই জীবনের আসল শিক্ষা। আমরা অনেক সময় কেউ আমাদের চেয়ে ছোট হোক, অফিসে, সমাজে বা আত্মীয় স্বজনের মধ্যে, তার সফলতা দেখে আমরা ঈর্ষান্বিত হই। তখন আমরা সমালোচনা করি, পিছনে কথা বলি, তাকে খাটো করতে চাই। কিন্তু সেটি এক অসহায় মানসিকতা। বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী মানুষ অন্যকে খাটো করার চেষ্টা করে না, সে নিজেকে উঁচুতে তোলার চেষ্টা করে। বাস্তব উদাহরণ দিয়ে একটা, রফিক ও জামাল একই অফিসে কাজ করে। রফিক একটু চুপচাপ, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। জামাল বরং বেশি কথা বলে, অন্যের ভুল ধরার চেষ্টা করে। যখনই রফিক কোনো প্রশংসা পায়, জামাল খুব অসন্তুষ্ট হয়। পেছনে বলে ও তো বসকে তেল দিচ্ছে। কিন্তু রফিক থেমে থাকে, কাজ দিয়ে উত্তর দেয়, নতুন আইডিয়া নিয়ে আসে, টিমের কাজে সহযোগিতা করে। এক বছরের মাথায় রফিক হয়ে যায় টিম লিড। তখন সবাই বোঝে, অন্যকে ছোট করার চেয়ে নিজেকে বড় করাটাই হলো আসল শক্তি। শেষে একটা কথা, জীবনে সম্মান পেতে হলে কাউকে অপমান করার দরকার নেই। উঁচুতে উঠতে হলে অন্যের মই কেটে ফেলার দরকার নেই। নিজের মই নিজেই তৈরি করো। দিন শেষে সবাই ওপরে তাকাবে, তুমি অনেক ওপরে, আর সেখানে পৌঁছতে কাউকে ফেলে আসতে হয়নি। নিজেকে গড়ো, অন্যরা আপনাতেই ছোট হয়ে যাবে। চলো, আজ থেকে আমরা সবাই একটাই সংকল্প করি, সমালোচনা নয় নির্মাণ, হিংসা নয় উন্নয়ন, প্রতিযোগিতা নয় উৎকর্ষ। ভালো থেকো, ভালোবাসায় থেকো।